এই মহিলার নাম বিলকিস জাহান। একজন প্রতারক, 100% প্রতারক। বিভিন্নভাবে তারা দালালি করে। বেহায়াপন একটা মহিলা, সুন্দর গেটআপ লইয়া থাকে, মামলা টামলা দিয়ে মানুষের হুদে হরানি করে। গ্রুপ অফ কোম্পানির অধিকর্তা সেজে ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বলে অর্থ আত্মসাৎ, চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা, আবার কখনো বিদেশ পাঠানোর নামে অর্থ নিয়ে লাপাত্তা। এসবই করছেন একজন নারী প্রতারক। নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা এই প্রতারকের নাম বিলকিস জাহান ওরফে বিউটি, যাকে এলাকার মানুষ চেনে লেডি মাফিয়া বিউটি নামে। অপকর্মের খাতিয়ান রয়েছে আরও। একটি গুন্ডা বাহিনী রয়েছে বিলকিস জাহানের, যাদের মাধ্যমে রাতারাতি অন্যের জমি দখলেরও রয়েছে বিস্তর অভিযোগ। আর এসব বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য নিজের ছেলেকে বানিয়েছে সেই বাহিনীর অন্যতম প্রধান। ওর ছেলে হচ্ছে বাপ্পি, নাম হচ্ছে বাপ্পি। ওর নেশাগ্রস্ত, প্লাস ইয়াবাটিয়া সব বেচাকিনি করে। প্রতিবাদকারীদের দমনের অন্যতম অস্ত্র হচ্ছে মামলা বাণিজ্য। অপকর্মের মাধ্যমে অর্জিত অর্থ খরচ করে মামলা সাজিয়ে হয়রানি করে এই চক্র। বিলকিস জাহান যে মাইটিভির চেয়ারম্যান দাবি করে, এই যে তার ঘর, সেই ঘরটাতেই থাকতো। প্রতারক না হলে কি কারণে আমাকে মিথ্যা মামলা দেয়? আমার শিশু বাচ্চা এরও কিন্তু সার করে নাই। প্রতারণার আর এক কৌশল হচ্ছে এই বিলকিস বাহিনী বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কার্ড বানিয়ে নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায় এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে। এমনকি বিলকিস জাহান নিজেকে দেশের অন্যতম স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির কর্ণধার বা মালিক সাজিয়ে নিজে এবং সহযোগীদের মাধ্যমে করে যাচ্ছে প্রতারণা। বিভিন্নভাবে তারা দালালি করে এবং মানুষকে হয়রানিমূলক কাজ করে, মামলা দেওয়ার চেষ্টা করে। অনুসন্ধানে এসব প্রতারণার সত্যতা মেলায় ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার অনুমোদিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির পক্ষ থেকে মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয়ে কারাভোগ করেন এই প্রতারক রমণী। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও শুরু করছে সেই প্রতারণা বাণিজ্য, এবার আরও বড় পরিসরে। ভুয়া ঠিকানা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাই টিভির নামে সারা দেশে লোক নিয়োগের। আর না জেনে শুনেই তাদের এই ফাঁদে পাও দিচ্ছেন কেউ কেউ। সেই ভুক্তভোগীদের অভিযোগ এসেছে হাতিরঝিল মাই টিভির প্রধান কার্যালয়ে, যার প্রেক্ষিতে ইতিমধ্যেই আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে মাই টিভির পক্ষ থেকে। প্রতারণা আসলে একটা অনেক পুরনো একটা কৌশল অপরাধীদের। তারা বিভিন্ন নামে বিভিন্নভাবে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিভিন্ন অর্থ করিয়ে হাতিয়ে নিচ্ছে। চোখ কান খোলা রেখে চলবেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। অনুসন্ধান চলছে, সহসাই এই প্রতারক চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং দুষ্কৃতকারীদের মুখোশও উন্মোচন করা হবে। প্রতারণার বিষয়টি এই এত ব্যাপকভাবে আমাদের সমাজে বিস্তৃতি ঘটেছে যে যা আসলেই উদ্বেগজনক। প্রতারকদের কোনো কথায় বা কৌশলে বিভ্রান্ত হবেন না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।